DJ Bapi presentation. राधे राधे श्याम राधे राधे श्याम राधे श्याम नमो नारायण जगमोहन मोहन त्रिभुवन वंदन हे गिरिधर नमो नारायण जगवन मोहन
Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.
राधे राधे। राधे जय श्री राधे, राधे जय श्री राधे, राधे जय श्री राधे, राधे जय श्री राधे। एक टोनटा करो जय श्री राधे, राधे राधे जय श्री राधे, राधे राधे जय श्री राधे, राधे राधे जय श्री राधे, राधे जय श्री राधे। सर्वमंगलामंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते,
শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থ হরে দেবী নারায়ণ নমস্তুতে নারায়ণ নমস্তুতে নারায়ণ নমস্তুতে সৃষ্টি সিদ্ধি বিনাশনম শক্তি ভূতে সনাতনী গুণাশয় গুণময়ী নারায়ণ নমস্তুতে নারায়ণ নমস্তুতে মা 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 গো জয় শ্রী রাধে ওমা গঙ্গে ওমা গঙ্গে গঙ্গে ওমা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে ও মা গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ওমা গঙ্গে গঙ্গে ওমা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে পতিত পাবনী সুরধনী গঙ্গে ত্রিভুবন তারিণী তর যতনাঙ্গে পতিত পাবনী সুরধনী গঙ্গে ত্রিভুবন তারিণী ধরণী তরা ও অতীত বনি গঙ্গে হরিবল হরিবল সুরধনী গঙ্গে পতিত পাবনী সুরধনী গঙ্গে অতীত পাবনী সুরধনী গঙ্গে ত্রিভুবন তারিণী তর যতনাঙ্গে পতিত পাবনী সুরধনী গঙ্গে ত্রিভুবন তারিণী ধরণী তরাঙ্গে গঙ্গে ওমা গঙ্গে গঙ্গে ওমা গঙ্গে ও মা গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা ও গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে ও মা গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে এ তো পতিত পাবনী মাকে পেলাম। গঙ্গার জল ছাড়া কোনোদিন গৌর গোবিন্দ কৃপালাভ হয়নি। আমার কথাগুলো শুধু মন দিয়ে শুনবেন। আপনারা একটা অন্য মর্মের গান শুনলেন এতক্ষণ, এবার কিন্তু খুব মন দিয়ে কথাগুলো শুনতে হবে। কি গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, গঙ্গা জলে ব্রহ্মার পুজো হয়, গঙ্গা জলে বিষ্ণুর পুজো হয়। কিন্তু মনে রাখবেন গঙ্গা নদীর জলে কোনোদিন পোকা হয় না। হয় আজ পর্যন্ত দেখাতে পারবেন না যে গঙ্গা নদীর জলে পোকা হয়। আমাদের হিন্দু সনাতন ধর্মে আজ পর্যন্ত এত এত পৃথিবীতে নদী আছে, এই গঙ্গা নদীটাকে বেছে নিয়েছে কেন? আর কেনই বা গঙ্গার জলে পোকা হয় না? এই গঙ্গা নদীটার উৎপত্তি কোথায় আমি ব্যাখ্যা করে আপনাদের শোনাবো।
হাজার বছর গঙ্গা নদীর জলটাকে ডুবিয়ে রাখলেও এই গঙ্গা নদীর জলে কোনোদিন পোকা হবে না। আর কেনই বা হিন্দুরা গঙ্গা নদীর জলটা ব্যবহার করে, আপনাদের আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাবো, সব কিছু মন দিয়ে শুনতে হবে। এই জন্যে সুরধ্বনি প্রদীপ্পাবনি মাকে সর্বপ্রথম আমরা মা আহ্বান করলাম। রাধে, জয় শ্রী রাধে। তাই সবাইকে নিবেদন করব, একটি বারের জন্যে আমার কথাগুলো মনের ভেতরে ঢুকিয়ে নিতে হবে। হিন্দুদের অনেক বড় বড় নদী আছে, আমাজন পৃথিবীর শ্রেষ্ঠ নদী। এই নদীটাকে বাদ দিয়ে আজকে এই গঙ্গা নদীটাকে নিয়েছে পৃথিবীতে। এই গঙ্গা নদীর উৎপত্তি কোথায় আর কেনই বা গঙ্গার জল এত পবিত্র, আমি দাঁড়িয়ে ব্যাখ্যা করে আপনাদের শোনাবো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় লিখলো, দৈবী হিসা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মা মে বেবজ প্রবদ্ধমতে মায়া মে তন্তরিণীতি। জানো অর্জুন, আমি মায়া জাল বিস্তার করে গেছি। এই মায়া কাটা বড় কঠিন, তবে কারা কাটতে পারে? যেই যথা মাঙ্গে প্রবদ্ধমতে তাঙ্গে তথাই বা ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। সমস্ত কিছুকে পরিত্যাগ করে দিয়ে যে শরণাপন্ন হয়, আমি তাকে ফেরাতে পারি না। এই জন্য ছোট্ট কলমের মধ্যে দিয়ে বলবো, গৌর ভজ কৃষ্ণ ভজ 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 মোহন মারা 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 বলিতে গৌরাঙ্গ ভজিলে 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 পাবি রে যুদ্ধা। গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ মনা গলিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে যোধা। ওরে মা গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ মন ভজলে আবিরে উদ্ধার। গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ মন গলিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে যোধা। গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ মন কলিতে রাঙ্গ ভজলে পাবি রে যোধা। গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ মন গলিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে যোধা। একবার গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ রাধে কালিতে গৌরাঙ্গ ভজলে পাবিরে উদ্ধার। প্রথমে প্রণাম জানাই মাতা পিতার চরণে, যাদের কৃপায় এলাম আমি এই ধরা ধামে। প্রথমে প্রণাম
মন বলিতে গঙ্গ ভজ কবিরে যুদ্ধা ও গৌর ভজ কৃষ্ণ ভজ মন কলিতে গৌরঙ্গ ভজলে আবিরে উদয় তারপরে প্রণাম জানাই তারপরে প্রণাম জানাই আমার সাধু গুরুর চরণে যাদের কৃপায় এলাম আমি এই তমভূমে তারপরে প্রণাম জানাই ও তারপরে প্রণাম জানাই সাধু গুরুর চরণে যাদের কৃপায় এলাম আমি এই তমভুবনে গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ মন বলিতে গঙ্গ ভজ কবিরে যুদ্ধা একবার গৌর ভজ কৃষ্ণ জয় গৌর হরি বল ভজ মন কলিতে গৌরঙ্গ ভজলে আবিরে উদয় গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ মন বলিতে গঙ্গ ভজ কবিরে যুদ্ধা গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ মন মান কলিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে উদ্ধার। জয় শ্রী রাধা আরে গোরা আরে না জানি কোন ভাবে ও বহে গে ওয়া হরে ও ও ভাবে ভাবে গো আয়ারা ওরে যাই রে ভাবে ওরে যাই রে ভাবে ভালাই যা আয় রে ওকে। ওকে আয় গোরা পরিয়তি জয় রে লীলা
বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। হরিয়া আমর রে আমর রে ওকিয়া রাম রে ওকিয়া রাম রে হরে আজুরে গৌর হরিয়া আমর রে আমর রে আজুরে গৌর আগে ওরে না জানি কোন ভাবে গোডা আমার সহ চর সঙ্গে না জানি কোন ভাবে গোরা গোরাই আমার সগচার সঙ্গে আমার না জানি কোন ভাবে গোডা আমার সহ চর সঙ্গে না জানি কোন ভাবে গোদা সহচর সঙ্গে আমার সুরধ্বনির তীরে গোডা আমার সুরধ্বনি তীরে গেল আমার খেলে নানা রঙে রঙে সুরধনে তীরে গোরা আমার খেলে নানা রঙে রঙে রে আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না আরে আনন্দ ধরে না সুরধ্বনির তীরে গৌরে আনন্দ ধরে না ওই সুরধনের তীরে গৌরের আনন্দ ধরে ও না ধরে গগনের আনন্দ ধরে না সুরধ্বনির তীরে গৌরে আনন্দ ধরে না ওই সুরধনের তীরে গৌরের আনন্দ ধরে না কালিয়া দমন কালি আনন্দ ধরে না কালিয়াটা মানকারী আনন্দ ধরে না গিরি গোবর ধনধারী আনন্দ ধরে না ও গিরি গোবর ধনধারী আনন্দ ধরে না গিরি গোবর ধনধারী আনন্দ ধরে না গিরি গোবর ধনধারী আনন্দ ধরে না যশোদা নয়ন তারা আনন্দ ধরে ও না যে মাতা সন্তান ওরে যায় রে বাবার বেলা যায় রে এই গৌর হরি ওরে বল যায় রে বাবার বেলা যায় রে ও যে মাতা সন্তান ওরে যায় রে বাবার বেলা ও যে যায় রে মাতা সন্তান ওরে বাবার বেলা ও যে যায় রে মাতা সন্তান বাবার বেলা যায় রে আনন্দ ধরে না জয় শ্রীরাধা। এত সুন্দর একটা মহতি হরিসভা হরি সংকীর্তনে যিনি নায়ক আমার প্রেমের ঠাকুর দেখতে খুব সুন্দর ছিল। দেখতে যে সুন্দর হয় তার কতগুলো খারাপ গুণও থাকে। ওমা খুব মন দিয়ে শুনতে হবে কথাগুলো। মহাপ্রভু দেখতে সুন্দর ছিল কিন্তু মাটাকে কাঁদিয়েছিল। পরীর মতো বউ বিষ্ণুপ্রিয়াকে কাঁদালো, মাকে কাঁদিয়ে বউটাকে কাঁদিয়ে নীলাচল পুরীধামে গিয়ে আরেকজনকে গিয়ে ভালোবাসলো। সে কে? সর্বাভম ভট্টাচার্যের কন্যা ষাঠি। সর্বাভম ভট্টাচার্যের কন্যা ষাঠিকে গিয়ে ভালোবাসলো। তাই সবাইকে নিবেদন করব, মহাপ্রভু দেখতে সুন্দর, তাই হিন্দুর মেয়েগুলো সবাই মিলে একটা করে চাপা ফুলের মালা তৈরি করে মহাপ্রভুকে দেখবার জন্যে সবাই রাজ রাস্তায় নদিয়ায় দাঁড়িয়ে আছে। যেই না রাজ রাস্তায় দাঁড়িয়ে আছে মহাপ্রভুকে দেখবার জন্য, আর হিন্দুর মেয়েগুলো মালা তৈরি করে দাঁড়িয়ে আছে যখন, আর মহাপ্রভু সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এত সুন্দর তার রূপ যৌবন নিয়ে
সেই গঙ্গার ঘাট দিয়ে যাচ্ছে আর মুখে তার কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি হরি ধরে দিয়ে যায় শ্রীরাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম গাইতে গাইতে পাগল, হরিনাম শুনতে শুনতে হিন্দুর মেয়েগুলো জ্ঞান হারিয়ে গেছে। হরিনাম শুনতে শুনতে যদি চোখের জল না আসে তাহলে সে হরিনাম হরিনাম নয়। হরিনাম শুনতে শুনতে যদি নির্বিকল্প সমাধি না হয় তাহলে সে হরিনাম হরিনাম নয়। হরিনাম শুনতে শুনতে যদি অঙ্গে ধুলোবালি না মাখে তাহলে সে হরিনাম হরিনাম নয়। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে। এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। ওমা, হরিনাম শুনতে শুনতে হিন্দুর মেয়েগুলো জ্ঞান হারিয়ে গেছে। আর একটা মুসলমানের মেয়ে সেই রাস্তা দিয়ে পেরিয়ে আসছিল। কি গো, তোমরা না হিন্দুর মেয়ে? তোমরা হিন্দুর মেয়ে হয়ে তোমাদের ঠাকুরের গলায় মালা দিতে পারোনি, আর আমি মুসলমানের মেয়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মুসলমানদের খানা খাই, আমি মসজিদে যাই, আমি কোরআন পাঠ করি, আমি জীবনে তোমাদের হিন্দু ঠাকুরটাকে চোখে দেখিনি। আজকে দেখলাম, ও মা, দেখতে এত সুন্দর তোমাদের হিন্দু ঠাকুরটা, আজকে কিন্তু মালা পরিয়ে দেব। ও মা, হিন্দু মেয়েগুলোর কাছ থেকে মালা নিয়ে ওই মুসলমানের মেয়েটা যেই না হিন্দু ছেলেটার ওই মহাপ্রভুর গলায় মালাটা দিতে যাবে, মহাপ্রভু গলাটা মালাটাকে জড়িয়ে ধরে বললো, মেয়ে তোর নাম কি রে? বলে আমার নাম আমিনা। তোর নাম আমিনা? তা আমাকে ছুঁয়ে দিলি যে? বাবা আমি তোমাকে ছুঁয়ে দিয়েছি বলে কি তোমার জাত চলে গেল না? আরে না না, আমার কোনো জাত নেই। আমার কাছে কি হিন্দু, আমার কাছে কি মুসলমান, আমার কাছে কি খ্রিস্টান, আমার কাছে কি পাদ্রী, আমার কাছে একটাই জাত, সেটা হচ্ছে মানুষ। আয় 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 আয়, একবার আমার গলাটা জড়িয়ে ধরে একবার হরিনাম গাইবি আয়। ও বাবা, আরে আমি তো মুসলমানের মেয়ে, আমি তো জীবনে হরিনাম করি না। আরে আয় না, আমার গলাটা জড়িয়ে ধর, একবার শিখিয়ে দেব। যেই না গলাটা জড়িয়ে ধরেছে আর বলছে বল, বলে কি বলবো বাবা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে, হরে রাম 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 করে করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একবার রাম নামে যত পাপী হরে যত হরে পাপীর সাধ্য নাই তত পাপী পাপি করে একবার রাম নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। আপনাদের সবাইকে নিবেদন করব আমার কথাগুলো শুনতে হবে। ভগবানকে দর্শন করতে গেলে ভগবানের মতো মন থাকতে হবে। ভক্ত সুলভ যদি মন না থাকে, হরি বল ভক্তি সুলভ যদি ভগবানের উপরে আশার না থাকে, তবে কেউ ভগবানকে পায় না। তাই আপনাদের সবাইকে নিবেদন করব একটি বারের জন্যে যারা ভগবানকে দর্শন করতে এখনো পর্যন্ত কুণ্ঠা বোধ করে, এসে থেকে দেখছি এই হরিবাসরের এত সুন্দর ব্যবস্থা, বল আমি তো অবাক হয়ে গেছি। দক্ষিণ আসতে হরি বল হরি বল রাধে। তাই সবাইকে নিবেদন করব একটি বারের জন্য কথাগুলো শুনতে হবে। এই পরিবেশটাকে তৈরি করতে অক্লান্ত খাটতে হয়েছে, এত সুন্দরভাবে সাজিয়ে ভগবানের গুণকীর্তনের জন্য এত আয়োজন করা হয়েছে। তাই সবাইকে নিবেদন করব আমাদের কথাগুলো একটু মূল্যবান কথাগুলো শুনতে হবে। যারা জগন্নাথ গেছেন, যারা পুরী ধামে গেছেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই। যারা যারা জগন্নাথ পুরী গেছেন সবাই বলে জগন্নাথের হাত ছিল না। তত্ত্বগুলো শুধু মন দিয়ে শুনবেন। সবাই বলছে জগন্নাথের হাত ছিল না, জগন্নাথের হাত ছিল, কিন্তু হাতগুলো পূর্ণ ছিল না, অর্ধেক করেছিল। এই জন্যে জগন্নাথকে বলে ঠুটো জগন্নাথ। এই জন্যে জগন্নাথকে বলে ঠুটো জগন্নাথ। তাই কৃপা করে বলবো, আচ্ছা জগন্নাথের মূর্তিটা কি দিয়ে তৈরি হয়েছিল? জগন্নাথের মূর্তিটা তৈরি হয়েছিল নিম্র বৃক্ষ দিয়ে। এই নিম্র বৃক্ষে জন্ম কোথায়? আমার কাছে শুনতে হবে মন দিয়ে। ওমা, যে নিম কাঠ দিয়ে ভগবান তৈরি হয়েছে সেই কাঠটার জন্ম কোথায়? এখনো হিন্দু ছেলে মেয়েরা জানে না যে নিম কাঠের জন্মটা কোথায়। নিম্র বৃক্ষ দিয়ে ভগবান জগন্নাথ তৈরি হলো, গৌরাঙ্গ মহাপ্রভু তৈরি হবে তবু নিম কাঠ দিয়ে। জগন্নাথের রথ তৈরি হবে তবু নিম কাঠ দিয়ে। এই নিম্র বৃক্ষে জন্ম কোথায় আমি ব্যাখ্যা করে শোনাবো আপনাদের। আর জগন্নাথের কেনই বা হাত ছিল না? জগন্নাথ দেবকে 12 বছর পর পর পরিবর্তন করা হয়, চেঞ্জ করা হয়, যাকে বলে কলেবর। 12 বছর অন্তর অন্তর জগন্নাথের মূর্তিকে পরিবর্তন করা হয়। এই মূর্তিটা পরিবর্তন করে যে গাছটাকে নিয়ে আসা হয় সেই গাছে 12 বছর পাখি বসে না। এটা জীবন কৃষ্ণ ঘোষের কীর্তনের বাংলা নয়, একবার নিজের চোখে দেখে আসবেন। আর আমি যে জায়গা থেকে আসছি সেই জায়গাটার নাম ময়না ডাল। হাজার হাজার ভক্ত প্রত্যেক দিন যায়, একবার গিয়ে দেখে আসবেন। আমি নবগ্রামে এসেছিলাম আপনাদের 2-3 বছর আমি বলেছি, কিন্তু এই দক্ষিণ 24 পরগনা থেকে কেবল পদ্মজলা থেকে কিছু ভক্ত গিয়েছিল, পদ্মজলা থেকে, হরিবাসর থেকে, বাকি কিন্তু কেউ যায়নি এখন আমাদের মন্দিরে। আমাদের জায়গাটার নাম শুনে রাখুন, ময়না ডাল। জয়দেব মেলা থেকে 16 কিলোমিটার দূরে। তারাপীঠটাও আমাদের সামনে। যারা তারা মায়ের পুজো করেন, ওই তারা মাকে যারা দর্শন করছেন, সেই মায়ের মন্দিরটা আমাদের সামনে। তাই কৃপা করে বলছি, মায়ের যজ্ঞের সিঁদুর এই যে নিয়েছি আমরা, এটা সাধারণ সিঁদুর নয়, সবাইকে দিতে পারবো না। যারা আমার এইখানে এমনও ভক্ত আছে যারা মায়ের সিঁদুর নিতে ইচ্ছুক, তারা আমার কাছে অল্প নিতে পারেন। তাই তারা মায়ের সিঁদুর
তা একটা কথা আপনাদের বলে রাখছি, আমাদের জায়গাটার নাম ময়না ডাল। এখানে প্রত্যেক দিন 22.5 চালের রান্না হয়, প্রত্যেক দিন, কি বর্ষা কি গ্রীষ্ম, প্রত্যেক দিন। আর হাজার হাজার মানুষ যাচ্ছে প্রত্যেক দিন সেবা করতে, গিয়ে দেখে আসবেন। হাজার হাজার মানুষ যাচ্ছে সেবা করার জন্য, কেউ কিন্তু অভুক্ত আসে না, পেট পুড়ে অন্ন পায়। 13 রকমের সবজি হয়। আজকে আপনাদের এখানে আমি প্রসাদ পেলাম, এসে আমার সম্প্রদায় বলল যে এত সুন্দর সেবা করিয়েছে, আমি অভিভূত হয়ে গেছি। দক্ষিণ 24 পরগনায় আমি প্রায় 50 দিন থাকি, কিন্তু আজকে এই জায়গাটায় মৌতলা আমাকে মুগ্ধ করে দিয়েছে। কেন? প্রসাদ, এত রকমের ব্যঞ্জন দিয়ে প্রসাদ প্রত্যেকটি ভক্তের মনকে জয় করে দিয়েছে। আমার ওখানে প্রত্যেক দিনে সেবা হয় 13 রকমের সবজি দিয়ে, টাকা লাগে না। আপনাকে 12টার আগে যেতে হবে, হাজার হাজার ভক্ত সেবা করছে। 22.5 চালের রান্নায় হাজার লোকের সেবা হচ্ছে, দেখে আসবেন যে জীবন্ত দেবতা কাকে বলে। জীবন্ত দেবতা কাকে বলে একবার দেখবেন। রাধে। জয় শ্রী রাধে। আমার কথাগুলো শুনবেন। অনেক তীর্থ করেছেন। এখানে এক দাদা বাবুর সঙ্গে পরিচয় হলো, সে বলে জয়দেব মেলায় গিয়েছিলাম, আর আমি যেখানে থাকি সেখানে মামা ভাগ্নে পাথর আছে, দেখে আসবেন। মামা ভাগ্নে পাথর, এত বড় পাথর কিন্তু কোনো ঠেক নেই, দাঁড়িয়ে আছে, দেখে আসবেন। তা আমি একবার বলি, আমাদের তীর্থগুলো সবগুলো, নিতাইয়ের জন্মস্থান বীরভূমে, তারাপীঠ সেটাও বীরভূমে, কঙ্কালীতলা সেটাও বীরভূমে, সবগুলো বীরভূমে। তাই কৃপা করে বলবো, ময়না ডালে হাজার হাজার লোক কেন যায়? দুরারোগ্য যদি কারো ব্যাধি থাকে, ক্যান্সার পেশেন্ট পর্যন্ত, এমনও মানুষের ক্যান্সার হয়েছে, আমাদের মন্দিরে যদি কেউ গড়াগড়ি দেয়, সেইখানকার মাটি যদি নিতে পারে, হাজার হাজার ক্যান্সার পেশেন্ট ভালো হয়ে গেল। একবার গিয়ে দেখে আসবেন। এটা আমার মনের কথা নয়, এটা আমার কীর্তনের আসরে দাঁড়িয়ে বলছি তা নয়। একবার গিয়ে প্রমাণ দেখবেন, যার যত বড়ই ব্যাধি থাক, ওই মন্দিরে যদি কেউ গড়াগড়ি দিতে পারে, তার সারা জীবনের জন্য সুস্থ থাকবে। সেই মন্দিরে আমার মতো অধম জন্ম নিতে পেরেছে, এই আমার বড় সৌভাগ্য। তাই আপনাদের সামনে আমি হরিনাম গাইতে এসেছি। আমার কথাগুলো একটু শুনবেন। এই কথাগুলো বেদ বাক্য হিসাবে আপনাদেরকে নিতে হবে। ময়না ডালের মহাপ্রভু দেখতে ভুল করো না কভু। সেই জন্যে ময়না ডালে যাবার জন্য হাজার হাজার মানুষ উৎসুক হয়ে থাকে। প্রত্যেক দিন প্রভুর মন্দিরে গিয়ে প্রণাম করার সময় বলি, প্রভু হরিনাম ছাড়া করে দিও না। প্রত্যেক দিন হরিনাম করি, তোমার গুণগান দেশ বিদেশে ছড়িয়ে বেড়ায়, যেন সঙ্গ ছাড়া করে দিও না প্রভু। তাই কৃপা করে আমার ভক্তদের সবাইকে নিবেদন করব, যদি কোনোদিন মন চায় আমার অ্যাড্রেসটা নিয়ে একবার গিয়ে পৌঁছে যাবেন, দেখে আসবেন জীবন্ত দেবতা কাকে বলে। আমি ব্যাখ্যা করে শোনাবো আপনাদের। জগন্নাথের হাত ছিল না কেন? পূর্ব জন্মে কোন মেয়েটা অভিশাপ দিয়েছিল যার জন্য জগন্নাথের হাত ছিল না? হিন্দুদের 18টা পুরাণ, হিন্দুদের 18টা গীতা, হিন্দুদের 18টা ভাগবত। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 18 দিন। জগন্নাথের সিংহ দরজা 18, এই শরীরে 18টা মোকাম। 1 থেকে 100 সংখ্যার মধ্যে হিন্দুরা 18টা নিয়েছে, আর মুসলমান ভাইরা নিয়েছে 786। কিন্তু কেন এই 18 সংখ্যাটার মানে কি? 18 সংখ্যাটা কেন হয়েছে? 18টা পুরাণ, 18টা গীতা, 18টা ভাগবত, জগন্নাথের সিংহ দরজা 18, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন, সব 18। এই শরীরে 18টা মোকাম, সব 18 হয়েছে। আমি ব্যাখ্যা করে করে আপনাদের প্রত্যেকটি জিনিসকে বুঝিয়ে বুঝিয়ে আপনাদের বলবো। একবার আসুন সবাই মিলে একবার ভগবানের নাম গাইবো। প্রথমেই আমরা একবার ভগবানের নাম গাইবো। এই মৌতলায় আমার ভক্তরা কেমন উৎসাহী একবার আমি দেখতে চাই। সবাই মিলে করতালি দিয়ে বসে বসে একবার ভগবানের নাম প্রেম সে গাইবো। কেমন? বলো রে বদনে
সোনরে সবনে মধুমাখা কৃষ্ণ না বলরে বদনে সোনরে সবনে মধুমাখা কৃষ্ণ না একবার বলনে বদনে সোনরে সবনে মধুমাখা কৃষ্ণ না বলরে বদনে সোনরে সবনে মধুমাখা কৃষ্ণ না একবার বলরে বদনে সোনরে শ্রবণে মধুমাখা কৃষ্ণ না ওমা বলছি এইটুকু তালিতে হবে না আপনারা যে তালিটা মারছেন তাতে পিঁপড়েও মরবে না আরে একটু জোরে লাগাতে হবে তালি দিলে কি হবে আপনার দেহের মধ্যে যদি কোনো পাপ থাকে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমি পাপ করিনি আপনার শরীরের মধ্যে যদি কোনো পাপক ক্রিয়া থাকে সেই পাপগুলো সব দূরীভূত হবে এই জন্যে করে করে তালি দিতে হয় ভারতবর্ষ নয় পৃথিবীর এরকম কোনো মন্দির আছে দেখাতে পারবেন যে তালি না দিয়ে কাউকে বসতে দেয় মন্দিরে গেলেই তালি মারতে হয় করে করে তালি দিতে হবে সেই তালিটা ভগবানের নামে হলে আপনার দেহে যদি কোনো পাপ থাকে সেই পাপগুলো দূরীভূত হবে কেমন সবাই মিলে এক বাক্যে জোর দিয়ে দিতে হবে 1 2 3 4 জয় শ্রী রাধে জয় ভগবান শ্রীকৃষ্ণ কি বলরে বদনে সোনরে সমনে মধুমাখা কৃষ্ণ না একবার বলরে বদনে সোনরে শ্রবণে মধুমাখা কৃষ্ণ না যে নামে বলিলে পরে পিতা বিজলা যাবে দূরে এ নাম বলিলে পারে প্রীতম জ্বালা যাবে দূরে আমি বলিলে পরে পিতা জানা যাবে দূরে আমি বলিলে পরে পিতা বিজলা যাবে দূরে এ নাম বলিলে পারে প্রীতম জ্বালা যাবে দূরে মধুমাখা কৃষ্ণ না একবার বলরে বদনে সোনরে শ্রবণে মধুমাখা কৃষ্ণ না একবার বলনে বদনে সোনরে শ্রবণে মধুমাখা কৃষ্ণ না জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। আপন আপন গুরুবর্গ কি জয় খারাপ লাগছে কি জয় এটা তো জয় দিয়ে দিলেন শেষেরটা বললাম খারাপ লাগছে কি বললেন জয় হরি বল আরে হবে হবে আপনাদের হবে আপনাদের হবে এই জন্যে বললাম কেন এটা সাধারণ জিনিস নয় ভগবানের নাম সবাই করতে পারে না আর ভগবানকে আশ্রয় গ্রহণ করতে পারে না রাধে রাধে সেফটি পিন নেই সেফটি পিন নেই রাধে 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 তাই কৃপা করে বলবো যার যেমন মনের ইচ্ছা মনের বাসনা দিয়ে গাইতে হবে মনের বাসনা দিয়ে বলতে হবে ভগবানের নামের কথা কি বলে শেষ করা যায় এই নামের কথা বলে শেষ করা যায় না তাই কৃপা করে বলবো যারা ভক্তি যোগ দিয়ে হরিনাম করেছেন রাধে তাই কৃষ্ণমতি হোক জয় শ্রী রাধে কৃষ্ণমতি হোক রাধে রাধে ভগবানের নামে সবাই মিলে একবার জয়ধ্বনি করবেন জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয় আর একটু জোরে হবে কি জয় আর একটু জোরে হবে 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 আরে মৌতালা কেঁপে উঠবে জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ কি
ক্যানিং পর্যন্ত যেতে হবে, আওয়াজটা ক্যানিং পর্যন্ত যেতে হবে। রাধে সবাইকে বলবে একটি বারের জন্য, সবাই মিলে কৃষ্ণ বলে। কই হাতগুলো কই? আরে এরকম লাগছে, প্যারালাইসিসের মতো লাগছে, এ তো প্যারালাইসিসের মতো লাগছে, একটু জোর দিয়ে তুলতে হবে। আরে হিন্দুদের কলিজার জোর থাকা চাই, তাছাড়া হবে না। রাধে সবাইকে বলবো কৃষ্ণ বলে। হ্যাঁ করে কর লাগিয়ে, করে কর লাগিয়ে কৃষ্ণ বলে দু বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে। কৃষ্ণ বলে তুমি বাহু তুলে নাচো না মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না মন হরি বলে। সবাই তো আর হরিনাম বলবে না, সবাই দুহাত তুলবে না, সবাই দুহাত তোলেনি। আপনাদের মধ্যে দু একজনকে দেখলাম, এ তো গাছে থেকে নারকেল পাড়া হলো, হবে না। কবিরাজ গোস্বামী লিখেছে, এটা জীবন কৃষ্ণ ঘোষের কথা নয়। আমাদের হিন্দুদের 18টা পুরাণের মধ্যে কবিরাজ গোস্বামী লিখলো, এক হস্তে প্রণামস্যা কচৈব প্রদক্ষিণা। যদি এক হাতে দ্বারা কেউ বাবা মাকে প্রণাম করে, তবে পূর্ব জন্মে যদি কোনো সুকৃতি থাকে সেটা নষ্ট হয়ে যায়। কোনোদিন এক হাতে প্রণাম করবেন না, মন্দিরে গিয়ে বলবেন না ঠাকুর আমাকে সুখ দাও। কতগুলো জিনিস শিখিয়ে দিয়ে যাব, সারা জীবন মনে থাকবে যে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে একটা ছেলে এসেছিল, জীবন কৃষ্ণ ঘোষ বলে দিয়েছে, কর্মটা করবেন, ফল পেতেই হবে। কর্মণ্য বেধি মা ফলে সুকদাচন। যারা কর্ম করেছে তারা ফল পায়, আর যারা কর্ম করে না, যারা অসুরের মতো সেবা করে আর বাড়ির পর বাড়ি করে যায়, ব্যাংক ব্যালেন্স করে, তাদের শান্তি নেই। এই জন্যে মনে রাখবেন আমার কথাগুলো। এক হস্তে প্রণামস্যা কচৈব প্রদক্ষিণা। এক হাতে দ্বারা যদি কেউ বাবা মাকে প্রণাম করে, পূর্ব জন্মে যদি কোনো সুকৃতি থাকে সেটা নষ্ট হয়ে যায়, কোনোদিনের জন্য নয়। প্রণাম করতে গেলে গড়াগড়ি দিয়ে প্রণাম দিতে হয়। গড়াগড়ি দিয়ে প্রণাম দিলে কি হবে? আপনার অঙ্গে যত ধুলোবালি লাগবে তত সহস্র বছর তার বিষ্ণু লোকে বাস হবে। প্রণামের সময় যদি অঙ্গে ধুলোবালি না লাগে তবে সে প্রণাম প্রণাম নয়। আমার কথাটা স্মরণ রাখবেন। এই জন্যে তুলসী তলায় প্রদীপ দেওয়ার সময় আপনাকে মাথাটা ছুতে হবে, সেটা যেন মাটি থাকে। এখন ফ্যাশন হয়ে গেছে ভালো রকমের তুলসী মন্দির তৈরি করব, কিন্তু মাটি যদি বসমাতা মা না থাকে তুলসী দেবীর মন্দিরে, তবে সেই তুলসী মন্দিরটা শুদ্ধ নয়। আমরাও একটা মন্দিরে ছেলে হয়ে আপনাদেরকে বলে দিয়ে যায়। মনে রাখবেন, হরিবাসর করাতে গেলে প্রথমে মন্দিরে ডগায় অধিবাসের দিনে একটা ধ্বজা টাঙাতে হবে। সেই ধ্বজাটা হনুমানের ধ্বজা হবে, তবে হবে আসল হরিনাম। হরিনামটা সাধারণ জিনিস নয়, ছেলে খেলা নয়। আমার কথাগুলো শুনে রাখুন। মন্দিরের ডগায় যেদিন ধ্বজা উড়বে সেদিন আপনার হরি মন্দির পবিত্র হলো। মন্দিরের ডান পাশে যেদিন তুলসী দেবীর মহারানীর আটন বসবে সেদিন আপনি পবিত্র পেলেন। হিন্দুর বাড়িতে যদি তুলসী মন্দির না থাকে সেটা হিন্দুর বাড়ি নয়। তুলসী তলায় প্রদীপ দেবার জন্য তার একটা মন্ত্র আছে। এমনি আপনি কাপড় ছেড়ে মন্ত্রটা না বলেই
ওই তুলসী মহারানীকে সন্ধ্যা দেবেন হবে না। আমার এখানে কাকা বাবু এসেছেন, তিনি আমার গান শুনেছিলেন ধসা মিলন মন্দিরে। আমি প্রশ্ন দিয়েছিলাম, উত্তর করতে পারিনি। আজকে মৌতলার মাটিতে উত্তর দেব। আমি প্রশ্ন দিয়েছিলাম সন্ধ্যা প্রদীপটা কে, সন্ধ্যা প্রদীপের মধ্যে পলতেটা কে, সন্ধ্যা প্রদীপের মধ্যে যে তেলটা ভরা থাকে সেই তেলটা কে, আর সন্ধ্যা প্রদীপটা তিন কোণ আকৃতি হয় কেন? আমি প্রশ্নের উত্তরটা আপনাদের দেব, আপনারা উত্তরটা নেবেন। তত্ত্বগুলো শুনতে হবে। আপনারা তো নাচ গান শুনলেন, এবার কিছু কথা শুনতে হবে। বেদকে নিয়ে যদি কেউ বেঁচে থাকতে না পারেন তবে তার বাঁচার মূল্য নেই। ভগবানকে পেতে গেলে সব বেদকে নিয়ে মাসতে হবে, বেদান্ত নিয়ে মাসতে হবে। এখনো পর্যন্ত হিন্দুর মাগুলো তুলসী তলায় প্রদীপ জ্বালায়, শঙ্খ বাজায়, এখনো বাবা মাকে সকাল বেলায় প্রণাম করে, এখনো পূর্ব দিকে পূর্ব আকাশে সুন্দর করে সূর্যটা উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। এখনো পর্যন্ত হিন্দুর ঘরে ঘরে শঙ্খ ঘন্টা বাজে। তাই সবাইকে নিবেদন করব, কথাগুলো মন দিয়ে যদি শুনতে পারেন তবে আপনাদের কাজে লাগবেই লাগবেই। আমি কথা দিলাম, এটা হরিনামের আসরে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এটা যেমন তেমন কথা নয়। তাই আমার কথাগুলো রাখবেন, আপনাদের কাজে লাগবে। আমি যে প্রশ্নটা আপনাদের করলাম এই প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তার আগে একটা প্রশ্ন দিয়েছি। কি প্রশ্ন? জগন্নাথের হাত ছিল না কেন? উত্তরটা শুনুন খুব মন দিয়ে। জগন্নাথের হাত ছিল না কেন? উত্তরটা শুনবেন খুব মন দিয়ে। একবারে কেউ আওয়াজ দেবেন না, একবারে আওয়াজ দেবেন না, মন দিয়ে শুনবেন কথাটা। কেন জগন্নাথের হাত ছিল না? রাজা ইন্দ্রধ্বন, রাজা ইন্দ্রধ্বন একদিন ওর স্ত্রী গুন্ডিচাকে বলল, গুন্ডিচা তোমার মনের কোনো বাসনা নেই? আছে রাজামশাই, আমার একটা বাসনা আছে। কি বাসনা? নীলগিরিতে নীলমাধব যে নিম গাছটা এসেছে সেই নিম গাছটা দিয়ে তোমাকে একটি জগন্নাথের মূর্তি তৈরি করে দিতে হবে। বলে বেশ, আমি তোমার জন্য একটি জগন্নাথের মূর্তি তৈরি করে দেব। প্রত্যেক দিন তুমি উপাসনা করবে, প্রত্যেক দিন তুমি ভজনা করবে, আমি তোমার জন্য উপাসনার জন্য জগন্নাথের মূর্তি তৈরি করে দেব। বলে বেশ। ডাকলো কাকে? বিশ্বকর্মাকে ডাকলো, বিশ্বকর্মাকে। বিশ্বকর্মা, তুমি তো সবকিছু তৈরি করো, বাড়িঘর, আমার স্ত্রীর জন্য একটি মূর্তি তৈরি করে দিতে হবে, জগন্নাথের, জগন্নাথের মূর্তি তৈরি করে দিতে হবে। বলল রাজামশাই, আপনার স্ত্রীর মনোরঞ্জনের জন্য আমি সুন্দর জগন্নাথের মূর্তি তৈরি করে দিতে রাজি আছি, আমি কথা দিলাম। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। ওমা, একবারে ভেতরে ঢুকিয়ে নেবেন যেন দ্বিতীয়বার বলতে না হয়। বলে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে 21 দিন মন্দির খুলতে পারবে না। 21 দিন কেউ মন্দির খুলতে পারবে না। আমি যখন তৈরি করব 21 দিন খুলতে পারবে না। বলে কথা দিলাম 21 দিন মন্দির খুলবে না। ওমা, বিশ্বকর্মা ঢুকলো মন্দিরে জগন্নাথের মূর্তি তৈরি করবার জন্য। 14 দিন হয়ে গেছে মন্দিরে ঢোকা, কিন্তু মন্দিরে কোনো ঠুকঠাক শব্দ পাচ্ছে না। স্ত্রীর কৌতূহল জাগলো। গুন্ডিচা বলছে, রাজামশাই, এই যে 14 দিন হয়ে গেছে এখনো মন্দিরে কোনো ঠুকঠাক শব্দ পাচ্ছি না, আমার মনে হয় মন্দিরে কেউ নেই। বলে পাগলি, 21 দিন ছাড়া খোলা যাবে না। বলে আপনাকে বলছি আপনি খুলে দেখুন না, একবার খুলে দেখুন। আমার মন বলছে মন্দিরে কেউ নেই, আমার মন বলছে মন্দিরে কেউ নেই। বলে তুই যখন বলছিস পাগলি, একবার খুলে দেখি। 14 দিনের মাথায় 21 দিন না যেতে যেতে 14 দিনের মাথায় মন্দিরটাকে যে খুলে দিয়েছে, দেখলে জগন্নাথের হাত তৈরি করা হয়নি। হরি বল, হরি বল। ওমা, জগন্নাথের হাত তৈরি করা হয়নি। এটা কিন্তু আসল সিদ্ধান্ত নয়। এটা যদি আসল সিদ্ধান্ত হতো তবে এত বড় তত্ত্বের কথাটা আপনাদেরকে বলতাম না। আপনারা তত্ত্বের গান শুনতে ভালোবাসেন, তাই আপনাদেরকে মন দিয়ে বলছি কথাটা। এটা কিন্তু আসল সিদ্ধান্ত নয়। তবে জগন্নাথের হাত দুটো ছিল না কেন?
সত্য যুগে একটা মেয়ে মানুষ অভিশাপ দিয়েছিল। সত্য যুগে কোন মেয়ে মানুষ? সত্য যুগের মেয়ে মানুষটিকে, সেই মেয়ে মানুষটির নাম হচ্ছে হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধো। হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধো অভিশাপ দিয়েছিল। কেন, কিসের জন্য অভিশাপ দিল ভগবানকে? যেদিন ভগবান তার স্বামীর বুকটাকে চিরে দিয়েছিল নরসিংহ মূর্তি ধারণ করে, যেদিন পেটটাকে চিরে দিয়েছিল বড় বড় নখ নিয়ে, সেদিন বলেছিল, প্রভু গো, ও প্রভু, আমি কৃষ্ণ ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত, আমার ছেলে প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত, আমার ছেলের সামনে, প্রহ্লাদের সামনে আর আমার সামনে তুমি আমার স্বামীর পেটটাকে চিরে দিলে, তুমি আমার স্বামীর বুকটাকে চিরে দিলে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তবে শুনে রাখো প্রভু, আমি যদি সত্যিকারে সতী নারী হই, তবে আজকে আমি তোমাকে অভিশাপ দেব প্রভু। তোমার এত অহংকার যে আমার স্বামীর পেটটাকে চিরে দিলে, আমার স্বামীর বুকটাকে চিরে দিলে, আর আমি আর প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আজকে সতী নারী হয়ে এই মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি প্রভু, আমি যদি সত্যিকারে সতী নারী হই, যে হাত দিয়ে তোমার এত অহংকার, যেদিন কলিযুগে সমুদ্র সৈকতে উড়িষ্যায় তোমার জন্ম হবে জগন্নাথ রূপে, সেই দিনে হাত পৃথিবীর মানুষকেও দর্শন করতে পারবেন না। তাই জয় শ্রী রাধে। এই জন্যে জগন্নাথের হাত ছিল না, বলরামের হাত ছিল না কেন? সুভদ্রার হাত ছিল না কেন? আপনারা প্রশ্ন করবেন। ওদেরও হাত ছিল না, ওদেরও হাত দুটো নেই। তার পেছনে যুক্তি খাড়া করা আছে। কেন জগন্নাথের হাত ছিল না? কেন বলরামের হাত ছিল না? জগন্নাথের হাত ছিল না, সেই কথাটা ব্যাখ্যা করে শোনালাম। আরো দুটো ব্যাখ্যা আপনাদের শোনাবো, কিন্তু তার আগে আরো একটা কথা আপনাদের শোনাতে চাই। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বা যে সম্প্রদায়ের মানুষ আসুন না কেন, আমি আপনাদের সবাইকে নিবেদন করব, আমি আপনাদের সবাইকে নিবেদন করবো একটা কথা। কি কথা? হিন্দুদের বাবা মা মারা গেলে মাথা মুড়িয়ে দিতে হয়। এটা কতদিনের কথা? হিন্দুর যদি কোনো বাবা মা মারা যায়, তবে হিন্দু ছেলে মেয়েরা মাথা মুড়িয়ে দেয়। এই চুলগুলো কোথায় দিতে হয় আপনাদেরকে জানতে হবে। হিন্দুদের বাবাকে এত বড় হরিনাম হচ্ছে এখানে মৌতলায়, নামটা কোথায় যাবে? ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাবে, দেশ বিদেশে, অল ইন্ডিয়া নয়, অল ওয়ার্ল্ডে, পৃথিবীতে, এই ইউটিউবের মাধ্যমে। তাই মৌতালার নামটা আমি করে রাখছি। মৌতালা বললে দক্ষিণ 24 পরগনা, এই মৌতালা বললে ইউটিউব চ্যানেলে যখন ছাড়বে তখন আপনারা সবাই বুঝতে পারবেন। এই জন্যে বারবার মৌতালার নামটা করছি। এই মৌতালার হরিবাসরে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আপনারা হরিবাসর তৈরি করেছেন, এত সুন্দর মহতি হরিবাসর, মুগ্ধকর হরিবাসর। তাই কৃপা করে বলবো এই ধর্মযজ্ঞে সামিল হতে। সবাইকে বলবো হিন্দুদের বাবাকে জানতে হবে। যদি হিন্দুদের বাবাকে না জানি তবে জানবো কি করে সনাতন ধর্ম কি? সনাতন ধর্মটা কি? সনাতন ধর্মের উৎপত্তি কোথায়? এই সনাতন ধর্মটাকে নিয়ে অনেকে অনেকজন কীর্তনিয়া খারাপ খারাপ কথা বলছে। তাদেরকে ভাবা উচিত সনাতন ধর্মটা যত আমরা বাড়াতে পারবো তত আমাদের লাভ। নিচে দিকে টেনে ধরলেই আমাদের ক্ষতি। আমরা যত নিচে দিকে টেনে ধরবো তত আমাদের ক্ষতি। আমি কাউকে নিন্দে করতে চাই না, সবাই আমার কলিগ কীর্তনিয়া, তবু আমি বলবো ধর্মকে ধর্মের জায়গায় রাখো। এই হরিনামটা নিয়ে তুমি, হরিনাম নিয়ে তোমার সংসার চলে, এই হরিনাম নিয়ে তোমার পেট চলে, আর আমাদের হিন্দু ধর্মটাকে তুমি নিচে নামিয়ে দিচ্ছ। হরিবোল হরিবোল। তাই কৃপা করে বলবো, সবাইকে নিবেদন করব, এক বাক্যে ভগবানের নামে সবাইকে বলবো, মন্দিরগুলোতে ভগবানকে খুঁজতে গেলে হবে না। যারা মন্দিরে ভগবানকে খুঁজতে যায় তারা বোকা। ভগবান কোথায় থাকে? আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমাকে পাইনি, মাধবে দেখতে তোমায় পাইনি। আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, মাধব দেখতে তোমায় পাইনি।
ওমা কত সুন্দর কথাটা লিখেছে। আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি মাধব, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মিলেছি, কিন্তু আমার হৃদয় পানে চাইনি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যারা মানুষকে ভালোবাসে না, তারা জীবনে কোনোদিন ভগবানকে ভালোবাসতে পারবে না। আগে মানুষকে ভালোবাসো, তারপরে ভগবানকে ভালোবাসবে। ভগবানকে ভালোবাসতে গেলে অনেক কিছু করতে হবে। বিবেকানন্দ শিকাগো শহরে গিয়েছিল কি জন্যে? ধর্ম সম্মিলন করতে। সঙ্গে ছিল কি? গীতা। আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর আমি দেব, আপনাদের চিন্তা নেই। বিবেকানন্দের পাগড়িটা কে বেঁধে দিয়েছিল? পাগড়ির ভেতরে কি ভরা ছিল যে পাশ্চাত্য দেশে তারা তো সম্মান হয়েছিল? প্রশ্নের উত্তর আমি দেব, আপনারা বিভ্রান্ত হবেন না। বিবেকানন্দের পাগড়িটা কে বেঁধে দিল? আর পাগড়ির ভেতরে কি ভরা ছিল যার জন্য পাশ্চাত্য দেশে তারা তো সম্মান হয়েছিল? ওমা, বিবেকানন্দ যেদিন শিকাগো শহরে গেছে, যেদিন ধর্ম সম্মিলনে গেছে, বিদেশি মানুষগুলো, বিদেশি সাধকরা বলছে, কি গো ভারতবর্ষ থেকে কি নিয়ে এসেছো? বলে আমি একটা বই নিয়ে এসেছি। কই দেখি বইটার কি নাম? বলে গীতা। বইটার নাম গীতা। ও গীতা, তা কাজ করো, নামিয়ে দাও। তাচ্ছিল্য করে ভারতবর্ষের হিন্দুদের ধর্মগ্রন্থ গীতাটাকে মঞ্চের একটা কোণে নামিয়ে দিয়েছে। আর বিদেশিরা ওই গীতাটার ওপরে যত ধর্মগ্রন্থ ছিল সব চাপিয়ে দিয়েছে, সব চাপিয়ে দিয়েছে। এতটা হয়ে গেছে গীতাটা নিচে পড়ে আছে। এত সুন্দর ভাষণ দিয়ে বিবেকানন্দ যখন নিচে নেমে এলো, সাংবাদিকরা প্রশ্ন করলো, বলছে, হে স্বামীজি, তুমি এত সুন্দর ভাষণ দিলে, তোমার গীতাটা নিচে কেন? বলে কেন নিচে রেখেছি জানো সাংবাদিক? কেন? এই পৃথিবী যত ধর্ম আছে তার ভার একমাত্র গীতাটাই নিতে পারে। স্পিরিচুয়াল পাওয়ার অফ গড, ভগবানের একটা ঐশ্বরিক শক্তি আছে। এইটাকে চ্যালেঞ্জ করবার জন্য নন বেঙ্গলি মানুষগুলো হরিনাম করে, আর আমরা ভারতীয়রা হরিনাম শুনলে কানে আঙ্গুল চাপা দিই। ওমা, লজ্জা কিসের? নন বেঙ্গলি মানুষরা যারা হরি বলতে পারে না, যারা কৃষ্ণ বলে না, কৃষ্ণা বলে, তারা মায়াপুরে গেলে দেখবেন, ভারত সেবাশ্রমে গেলে দেখবেন, তারা উন্মাদের মতো একটা 80 বছরের মেয়ে নৃত্য করছে। আর আমাদের হরিনাম শুনলে গায়ে জ্বালা ধরে যা। এই জন্য সবাইকে সাবধান করে দিচ্ছি, মন বড় চঞ্চল, মনকে স্থির করে ভগবানকে ডাকো, দেখতে পাবে। মায়ের মন্দিরে গেলে দেখবেন কেউ খালি হাতে ফিরে আসে না। আমাদের বাড়ির সামনে বেশি দূরের পথ নয় তারাপীঠ, ওখানে গেলে দেখবেন অনেকে ভিআইপি লাইনে দাঁড়িয়ে অনেক টাকা দিয়ে পুজো দিতে হয়। তবে আমরা যেখানে আছি, আপনারা যদি কোনোদিন অসুবিধায় পড়ে যান, একবার যোগাযোগ করবেন, মায়ের মন্দিরে ঢুকবেন, মায়ের কাছে বলবেন মনের কথা। মায়ের আসল মূর্তিটা আপনারা এখনো দেখেননি, ওটা ভোর 4টার সময় দেখানো হয়। ওটা ভোরের বেলায়, ভোর 4টায় সেই মূর্তিটা দেখানো হয়। মায়ের কাছে প্রার্থনা করবেন, সে নৈরাশ করে ফিরিয়ে দেয় না। তাই কৃপা করে বলবো, একে সরিয়ে নিয়ে যান একটু। রাধে রাধে। তাই একটি বারের জন্য সবাইকে মন দিয়ে আমার কথাগুলো শুনতে বলবো। প্রফেশনালি এই কীর্তন গানটাকে নিয়ে যারা ব্যবসা করে, আমি কিন্তু ব্যবসাদারি কথাবার্তা বলি না। আমার কীর্তন গানের মধ্যে দিয়ে ভক্তরা যেন কিছু জানতে পারে, সেই জন্য আজকে হরিনাম সংকীর্তন। এই জন্য আমরা হরিনামের মধ্যে দিয়ে সবাই মিলে ভেসে যেতে চাই। সবাই মিলে করে করে তালি লাগিয়ে একবার ভগবানের নাম সবাই মিলে করব। জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। আর একটু জোরে হবে কি? হবে হবে, প্রেম দিয়ে হবে। আচ্ছা হবে হবে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। কই
এক তালে হচ্ছে না, তালে তালে আমার সঙ্গে সঙ্গে। আচ্ছা তোরা চুপ করে থাকবি, একবার দেখি এই মৌতলাতে ভক্তরা কেমন উৎসাহিত আছে। আমার সঙ্গে সঙ্গে বলতে হবে, একবার দোহারি করতে হবে, হরি হর যে নম কৃষ্ণ যাদবাই নম। একসাথে বলতে হবে, একসাথে একসাথে বলতে হবে, হরি হর যে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? মুখে বললেন তো খারাপ লাগছে, তাহলে একটু জোর দিয়ে হবে, হবে তো? একবারে মৌতলা কাঁপিয়ে দিতে হবে। হরি হর যে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি জয় শ্রী রাধে। হরি যাদবায় নম। ওরে যাদবাই মাধবাই কেশবাই নম। ও গো যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও গো গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই মিলে সবাই মিলে সবাই মিলে যাই দাও। জয় দাও। সবাই মিলে যাই দাও। সবাই মিলে জয় দাও। জয় দিলে জয়ী হবে, সবাই মিলে যাই দাও। জয় দিলে জয় হবে, সবাই মিলে জয় দাও। জয় দিলে জয়ী হবে, সবাই মিলে যাই দাও। জয় দিলে জয়ী হবে, সবাই মিলে জয় দাও। জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয় জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয় আপন আপন গুরুবর্গ কি জয় খিদে পেয়েছে কি? জয়। এটা তো জয় দিয়ে দিলেন। শেষেরটা বললাম খিদে পেয়েছে কি, বললেন জয়। হবে হবে, আপনাদের হবে। যারা সত্যিকারের পাগল, যারা কৃষ্ণ নামের পাগল, তারা এইভাবেই কথা বলে। তাই কি বলেছে দেখুন, কি বলল? চিন্তা করতে করতে বলল, আমার গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর। আমার গৌরাঙ্গ সুন্দর প্রেমে গণ গণ। ভময়ে যমুনা তীরে। আমার গৌরাঙ্গ সুন্দর প্রেমে গণ গণ। ভময়ে যমুনা তীরে। আমার কৃষ্ণ দাস কয় হারো কালি দগন। আমি দেখি যাচ্ছে ভিড়ে। আর কৃষ্ণ দাস কহে হেরো কালী দহ ভাব দেখিয়া ফিরে। আজ ওই তো রুটি আজ তেমনি আছে। আজ ওই তো রুটি তেমনি আছে। ওই তো রুটি তেমনি আছে। আগে ওই তো রুটি তেমনি আছে। ওরে কৃষ্ণ লীলায় লীলায় সাক্ষী দিতে ওই তো রুটি আজ তেমনি আছে। ও যে কৃষ্ণ লীলা সাক্ষী দিতে। ওই তো রুটি তেমনি আছে। ও যে কৃষ্ণ লীলা সাক্ষী দিতে। ওই তো রুটি তেমনি আছে। কৃষ্ণ লীলা সাক্ষী দিতে। ওই তো রুটি তেমনি আছে। কৃষ্ণ লীলা সাক্ষী দিতে। ওই তো রুটি তেমনি আছে। কৃষ্ণ লীলা সাক্ষী দিতে। ওই তো রুটি তেমনি আছে। ওই তো রুটি তেমনি আছে।
कहा मोरो माता सीधा मादी सखा कहा मोरो माता सीधा मादी सखा कहा मोरो माता सीधा मादी सखा मोरो माता सीधा माती सखा कहा मोरो गोपी गा 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 मोरो माता काका मोरो माता सीधा माती सखा काका मोरो सखा অবনি মাছারে পাগল লুটায়ে মাধব আকুলম আর মনি মাঝারে পরল লুটায়ে মাধব আকুলম মাধব আকুল গইয়ে তাই ধুলাই পড়িল আকুল হয়ে ধুলায় পড়িল মাধব আকুল গয়ে ধুলাই পড়িল আকুল হয়ে ধুলায় পড়িল ডাকে মাধবে কাণ্ড ডাকে যে আকুল গইয়ে তাই ধুলাই পড়িল ওরে দেখ মাধবে কাণ্ড দেখে আকুল হয়ে ধুলাই পড়িল আকুল হয়ে ধুলাই পড়িল মাধবের কাণ্ড ডাকরে আকুল হয়ে ধুলাই পড়িল আকুল হয়ে ধুলায় পড়িল জয় শ্রী রাধে ওরে আকুল গয়ে ধু লাই রে পড়লো ধুলাই দৌলত লুটায় রে মাধব হয়ে পড়লো ধুলাত লুটায় রে মাধব আকুল হয়ে ধুলাতে লো তারে পড়ল 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 মাধব মাধব আকুল হয়ে পড়লো ধুলা দিল তাই রে মাধব আকুল হয়ে পড়ল ধুলা দিল তারে পড়ল মাধব আকুল হয়ে পড়লো ধুলা দিল তাই রে মাধব আকুল হয়ে পড়ল ধুলা দিল তারে রে মাধব আকুল হয়ে পড়লো ধুলা দিল তাই রে মাধব আকুল হয়ে পড়ল ধুলা দিল তারে রে মাধব আকুল হয়ে পড়ল ধুলা দিল তারে রে মাধব আকুল হয়ে পড়লো ধুলা দিল তাই রে ওরে মাধব আকুল হয়ে পড়ল ধুলা দিল তারে রে মাধব আকুল হয়ে পড়লো ধুলা দিল তাই রে মাধব আকুল হয়ে পড়ল ধুলা দিল তারে রে মাধব আকুল হয়ে পড়লো ধুলা দিল তাই রে মাধব আকুল হয়ে পড়ল ধুলা দিল তারে রে মাধব আকুল হয়ে পড়লো ধুলা দিল তাই রে মাধব আকুল হয়ে পড়ল ধুলা দিল তারে রে মাধব আকুল হয়ে পড়ল ধুলা দিল তাই রে মাধব আকুল হয়ে পড়ল ধুলা দিল তারে রে মাধব আকুল হয়ে পড়লো ধুলা দিল তাই রে মাধব আকুল হয়ে পড়ল ধুলা দিল তারে রে মাধব আকুল হয়ে পড়লো ধুলা দিল তাই
জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সমবেত ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আসুন লীলার সাধন করব। জয় শ্রী রাধে, রাধে। भजर भैया राधे राधे राम गोविंद हरे राधे राधे। खोलटा निये ठीक करे। राधे राधे, जय श्री राधे। राम गोविंद, ठीक है राधे राधे। भजर भैया राम गोविंद हरे, राम गोविंद हरे, भजर भैया राम गोविंद हरे, भजरे भैया राम गोविंद हरे, 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 भजर भैया राम गोविंद हरे, भजरे भैया राम गोविंद हरे, भजर भैया राम गोविंद हरे, जप तप साधन साधो राधे जप तप साधन साधन जप साधन साधन तप साधन कुछ नहीं लागतो, जप तप साधन किछु नहीं मान, जप तप साधन किछु नहीं मानत, खर्चत नहीं गठरे, खर्चत नहीं गठरे, राम गोविंद गोरे राम गोविंद हरे, भजरे बन राम गोविंद हरे, भजरे बन राम गोविंद हरे। सद्य राधे राधे राधे। सद्य আমার গৌরভক্ত ভাজন এবং আমার গৌরভক্তিমতী মায়েরা আজকে আমরা আস্বাদন করব রক্ত দিয়ে কৃষ্ণ সেবা। এত সুন্দর লীলাটিকে আস্বাদন করব আজ, রক্ত দিয়ে কৃষ্ণ সেবা। ভগবানকে সেবা দিতে গেলে এমন ভক্ত আছে যে রক্ত দিয়ে গোবিন্দ সেবা করে, কেউ ফলমূল দিয়ে সেবা করে, কে চিড়ে বাতাসা মন্ডা দিয়ে সেবা করে, কেউ মালসা ভোগ দেয়। এমন একজন ভক্ত রক্ত দিয়ে কৃষ্ণ সেবা করলো। আমরা রক্ত দিয়ে কৃষ্ণ সেবার আস্বাদন করব। আসুন সবাই মিলে মধুময় বৃন্দাবনে একবার রওনা দিয়ে ভগবানের নাম গান গাওয়ার পরে আমরা লীলারস আস্বাদনের দিকে এগিয়ে যাব। আসুন সবাই মিলে একবার রাধারানীর নাম গেয়ে তারপর ভগবানের নাম আস্বাদন করব। জয় শ্রী রাধে। ওমা, যদি কেউ রাধা নাম একবার বলে সারা জীবনের যদি কোনো পাপ থাকে সেই পাপ দূরীভূত হয়। এই রাধা নামটা এত জোর, সকাল বেলায় যদি কেউ 3 বার রাধা নাম বলে তার সারাটা দিন ভালো যায়। প্রেম সে সবাই মিলে জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। বাহ,
সবাই মিলে করে কর লাগিয়ে রাধা নাম গাইবো কেমন করে কর লাগিয়ে সবাই মিলে 1 2 3 4 राधे थोड़ी की बाकी जिए 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 थोड़ी की बाकी जिए सबसे मिला दीजिए सबसे मिला दीजिए सबसे मिला दीजिए राधे थोड़ी कृपा कीजिए राधे थोड़ी कृपा कीजिए মৌতালার মহাপ্রভু কি আপন আপন গুরুবর্গ কি ওদিকের হলো কি আরে রান্নার কথা বলিনি আমি বললাম ওদিকের হলো কি কোন দিকে ভগবানকে রক্ত দিয়ে যে কৃষ্ণ সেবা করেছিল তার হলো আসুন এবার যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নের উত্তর দেব
আমি আপনাদের প্রশ্ন করেছি সন্ধ্যা প্রদীপটা কে? সন্ধ্যা প্রদীপের মধ্যে তেলটা কে? সন্ধ্যা প্রদীপের মধ্যে পলতেটা কে? উত্তর দেব। আমি বলেছি হিন্দুর মেয়েরা কোনোদিন মায়ের কাপড় পরে না। যদি কোনো হিন্দুর মেয়ে মায়ের কাপড় পরে সেই মেয়েটি বেভিচারিণী হয়। শুনে রাখবেন সবাই, আমার মাগুলোকে বলছি, বলে হিন্দুর মেয়েরা যদি কোনোদিন মায়ের কাপড় পরে সেই মেয়েটি বেভিচারিণী হবে। এটা জীবন কৃষ্ণ ঘোষের কথা নয়, মহাভারত বলে দিয়েছে। মহাভারত বলে দিয়েছে মায়ের কাপড় মেয়ে পরেছিল বলে বেভিচারিণী হয়েছিল সুবল রাজার কাছে। সুবল রাজার কাছে বেভিচারিণী হয়েছিল নিজের মেয়ে। সেই মহাভারতের ইতিহাস ধরে এখনো পর্যন্ত মেয়েরা মায়ের কাপড় পরতে পায় না। কিন্তু হিন্দুর মেয়েদিকে আমি শিক্ষা দিতে চাই আজকে। এই বীরভূমের ছেলেটা আপনাদের বলে দিয়ে যেতে চায়, কোনোদিন মায়ের কাপড় পরবেন না। যদি নতুন কাপড় হয়, মা যদি দান করে মেয়েকে, তবে সেটাই পরবেন। মায়ের ছেড়ে দেওয়া কাপড় কোনোদিন মেয়ে পরতে পায় না। এই কথাটা স্মরণ রাখবেন। আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনলে কাজে লাগবেই লাগবে। আপনারা যখন সন্ধ্যা প্রদীপ জ্বালবেন, আমি মৌতালার মাগুলোকে যারা বহিরাগত এসেছেন তাদের সবাইকে বলবো, যখন সন্ধ্যা প্রদীপ জ্বালবেন তখন সন্ধ্যা প্রদীপের এই প্রদীপটাকে বুড়ো আঙুল দুটো ঠেকাবেন না। এই বৃদ্ধা আঙুল দুটো কোনোদিনের জন্য ঠেকাবেন না, তাহলে আপনার সন্ধ্যা হবে না। আর আমি একটা মন্ত্র বলে দিচ্ছি আপনাদের, এই মন্ত্রটা মনে রাখবেন। প্রত্যেক দিন সন্ধ্যা দেবার সময় বলবেন, প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার মন্ত্রটা প্রত্যেক দিন বলবেন। যদি কারো মনে না থাকে, আমি সামনেই দাদার বাড়িতে আছি, এইখানে কিন্তু আপনারা গিয়ে লিখে নিয়ে আসবেন, আমি লিখে দেব। আর যাদের মনে থাকবে তারা নিয়ে নিন, যারা মোবাইলে নেবেন তারা নিয়ে নিন। প্রত্যেক দিন সন্ধ্যা ধরানোর পরে তুলসী তলার পাশে গিয়ে 3 বার প্রদক্ষিণ করবেন আর বলবেন, নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, নমো নমো। প্রত্যেক দিন নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, নমো নমো। একবার উলুধ্বনি দিয়ে নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, নমো 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 তুলসী কৃষ্ণ প্রিয়সী, নমো নমো। রাধা কৃষ্ণের পদ সেবা এই অভিলাষে, রাধে রাধা কৃষ্ণ, শ্রী রাধে রাধে রাধা কৃষ্ণের পদ সেবা এই অভিলাষে, নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, নমো নমো। একবার উলুধ্বনি দিয়ে জয় শ্রী রাধে। তুলসী কৃষ্ণ প্রিয়সী, নমো নমো। মনে থাকবে ওমা? আবার বলছি, নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, ব্রজে রাধা কৃষ্ণের পদ সেবা এই অভিলাষী। এই দুটো তিনটে কথা মনে রাখবেন। না রাখলে আমি বাড়িতে এখানে আছি, লিখে দেব আপনাদের। মনে রাখবেন, প্রত্যেকটি মৌতালার মা দিকে কাল থেকে যখন সন্ধ্যা জ্বালবেন, ওইটা বলার সঙ্গে সঙ্গে 3 পাক তুলসী মন্দিরটাকে পরিক্রমা করার পরে
আপনি তুলসী তলায় প্রদীপটা নামাবেন। তারপরে আপনি দেখবেন 1 মাস করার পরে যে আপনার কি রেজাল্ট আসছে। তুলসী রে তুলসী রে তুলসী রে, তুলসী মহারানীকে যদি কে সন্তুষ্ট রাখতে পারে তার জীবনে কোনোদিন অশান্তি আসবে না। বাড়িতে 2টো তুলসী গাছ লাগাবেন, একটা কৃষ্ণ একটা রাধারানী। কালোটা কৃষ্ণ আর সাদাটা রাধারানী লাগাবেন। দেখবেন পরীক্ষা করে যে জীবন কৃষ্ণ ঘোষ বলেছে এই কথাটার তাৎপর্য কি। যে বাড়িতে হাজার হাজার তুলসী বৃক্ষ জন্ম নেবে সেই বাড়িটাতে ভগবানের বিরাজ অবশ্যম্ভাবী। অন্য বৃক্ষ না লাগিয়েও আপনি তুলসী বৃক্ষ লাগাবেন, দেখবেন তুলসী বৃক্ষ আপনার সঙ্গে কথা বলবে। আমার মাগুলোকে শিক্ষা দিয়ে যাচ্ছি, শুধু তো এইটাই বললাম, আরো কিছু জিনিস আপনাদের শিখিয়ে দেব। সারা জীবন এইটাকে অভ্যেস করে চলবেন। ধর্মকে চোখে দেখা যায় না, ধর্মকে চোখে দেখা যায় না, ধর্ম উড়ে বেড়াচ্ছে তা নয়, অনুভব করতে হয়। ধর্ম যদি না থাকবে, যার গলাতে তুলসীর মালা আছে তার মাথাতে বজ্রাঘাত করছে না কেন? একটা প্রমাণ দিতে পারবেন? আপনাদের দক্ষিণ 24 পরগনায় মৌতলায় দাঁড়িয়ে বলছি যে যার গলাতে তুলসীর মালা আছে তার মাথাতে বজ্রাঘাত হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বলতে পারবেন না? গলায় তুলসীর মালা আছে তার মাথাতে কোনোদিন বজ্রাঘাত হয় না। ওমা, ধর্ম যদি না থাকবে তবে রামেশ্বরম ঘাটে রাম নাম লেখা পাথরগুলো জলে ভাসবে কেন? কই কোনো ভক্ত তো বুকে করে তুলে নিতে পারছে না। ধর্ম যদি না থাকবে, কলকাতা উড়াল পুলটা ধসে পড়লো যখন 26 জন লোক মারা গেল, বজরংবলীর মূর্তিটা, মা কালীর মূর্তিটার, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটার কিছু হলো না কেন? উত্তরাখণ্ডে এত বড় বিপর্যয় হলো, হাজার হাজার লোক মারা গেল, কিন্তু শিবের মূর্তিটার কিছু হলো না কেন? ধর্মকে নিয়ে খেলো না। জীবন্ত দেবতা যদি তুমি দেখতে চাও, এই জন্যে বারবার বললাম চলে এসো আমাদের ওখানে। ওমা, আমার মহাপ্রভু যেখানে জল গ্রহণ করতো, জল পান করতো, আমাদের ওখানে মন্দিরে একটা সরোবর আছে, সেখানে কোনো মেয়ে মানুষ নামতে পায় না, কোনো পুরুষ মানুষ সেখানেও যেতে পায় না, কেবল ভোগের জন্য জল আনা হয়। কোনো পশু পাখি কীট পতঙ্গ সেখানে জল পান করতে পায় না। দেখে আসবেন। আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে জগন্নাথের মূর্তি যে তৈরি হয়, যে নিম গাছটা, সেটা আপনারা গেলে দেখে আসবেন। সেই নিম গাছটা 12 বছর পর পর তৈরি হয়, 12 বছরের জন্য নিয়ে আসে। সেটা কোথায়? সর্বমঙ্গলা মন্দিরে, জগন্নাথ থেকে 40 কিলোমিটার দূরে। সেখানে নাগমণিরা সবাই গাছের সবাই দাঁড়িয়ে থাকে। কেন না? সেই গাছে 12 বছর কেউ পাখিরা পায়খানা করতে পারবে না। 12 বছরের জন্য পাখিরা কোনোদিন ওখানে বিষ্ঠা ত্যাগ করতে পারবে না। তাই কৃপা করে বলবো, সেই গাছটাকে নিয়ে আসে পান্ডারা, জগন্নাথের পান্ডারা। কি করে না, কাঁচা দুধ সোনার থালাতে করে নিয়ে গিয়ে, কাঁচা দুধ সোনার থালাতে করে নিয়ে গিয়ে সেই নাগমণিগুলোকে দেয়। 12 বছর পরে তারা দুধ পান করার পরে সরে যায়। সোনার কুরুলে করে গাছটি কাটা হয়। তারপরে গাছটিকে হরি সংকীর্তন করে ঢাক ঢোল বাজিয়ে জগন্নাথ দেবের মন্দিরে আনা হয়। সেখানে নতুন করে জগন্নাথের মূর্তি তৈরি করে আবার কলেবর করা হয়। একবার নিজের চোখে দেখে আসবেন। এটা আমার কীর্তন গাইছি বলে নয়, একবার নিজের চোখে দেখে আসবেন। ওমা, তাই কৃপা করে বলবো, যারা আমার হরিনাম শুনতে এসেছেন, এই নামের মধ্যে দিয়ে যারা তত্ত্বকে ভালোবাসেন, তাই সবাইকে নিবেদন করব, আমার কথাগুলোর মধ্যে যদি কিছু আপনারা পেয়ে থাকেন, তবে এইগুলোকে নিয়ে একবার রিসার্চ, একবার গবেষণা করবেন, একবার গবেষণা করবেন, তবে মনের ভেতরে কিন্তু কথাগুলো ঢুকে যাবে। তবে আমার কথা একটা রাখতে হবে। কি কথা? সবাইকে নিবেদন করব, জীবনে যদি সুখী হতে চাও, তবে কোনোদিন কিন্তু মন্দিরে সুখ চেও না। আপনাদের সবাইকে জোরহাত করে বলবো, আমার কথা রাখবেন। ওমা, আমি কিন্তু আমার মায়ের একা, আমার ভাই বোন কেউ নেই। আমার বাবা বৃন্দাবনে থাকে 45 বছর। আমার বাবা বৃন্দাবনে 45 বছর আছে। রাধারানী যেখানে বাপের বাড়ি, সেখানে থাকেন। তাই আপনাদেরকে একটা ছোট্ট কথা বলবো, মন্দিরে গিয়ে কোনোদিন বলতে নেই ঠাকুর আমাকে সুখ দাও।
যারা সুখ চায় তারা বোকা। তুলসীদাস, রামভক্ত তুলসীদাস কোনোদিন মন্দিরে গিয়ে বলতো না ঠাকুর আমাকে সুখ দাও, আমার ছেলে চাকরি করে দাও, আমার সুখ দাও, কোনোদিন বলবেন না। বলবে ঠাকুর আমাকে দুঃখ দাও, আমাকে এত দুঃখ দেবে যেন দুঃখ রাখার জায়গা না থাকে। এই কথাটা প্রত্যেকদিন বলবেন, দেখবেন যারা চায় তারা ভাগে কম পায়, আর যারা না চায় তারা এত পায় যে রাখার জায়গা থাকে না। ওমা, তা আপনাদের সবাইকে বলছি, মন্দিরে গিয়ে প্রণাম করার সময় বলবেন ঠাকুর আমাকে দুঃখ দাও, আমাকে এত দুঃখ দেবে যেন দুঃখ রাখার জায়গা না থাকে। তবে আমার একটা কাজ করে দিতে হবে। এই কথা বললে হবে না, চলে এসো সামনে দিকে, সামনে বসো। ভাল লাগে না কীর্তন? রাধে, একবারে মন দিয়ে শুনতে হবে। ওমা, প্রত্যেকদিন মন্দিরে কানবেন, চোখে জল ফেলে বলবেন সবাই তো সুখী হতে চায়। একবারে মনের থেকে শুনবেন কথাটা। তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না কি বলে লোকে 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 লোকে, সত্যি কিনা সবার কপালে নাকি সুখী হয় না। তাই তো সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। কেউ সুখী হয় কেউ হয় না। এ জগতে বলো না সুখী হতে চায়, রাধা সুখী হয়েছিল শ্যামলা। এই জগতে বলো কে না, এই জগতে বলো কে না সুখী হতে চায়, সবার কপালে নাকি সুখী হয় না। এ জগতে বলো না সুখী হতে চায়, রাধা সুখী হয়েছিল শ্যামলা। আমিও রাধার মতো সুখী হয়ে রব, হয়তো পাবো সকলি হেরায়াব। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না কি বলে লোকে সত্যি না, সবার কপালে নাকি সুখ হয় না। ও দয়াময় দয়াময়,
জগতে বলো কেনা সুখী হতে চাই রাধা সুখী হয়েছিল এ জগতে বলো কেনা সুখী হতে চাই রাধা সুখী হয়েছিল পেয়েছে মোরা আমিও রাধার মতো সুখী হয়ে রব হয়তো পাগল সকলি হারাবো সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। কেউ সুখী হয় কেউ হয় না কেউ সুখী হয় কেউ হয় না। কেউ সুখী হয় কেউ হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। আমা মন্দিরে কোনোদিন সুখ চাইবেন না। আপনাদের সবাইকে শিখিয়ে দিয়ে চললাম মন্দিরে। এই রাধে রাধে ডিলেটা রাখুন। রাধে সবাইকে নিবেদন করব, মন্দিরে গিয়ে প্রত্যেক দিন বলবেন ঠাকুর আমাকে দুঃখ দাও। सुख में बाज परू दुख से बलिहारी जाए ऐसे सुख आओ ये जे घरे घरे हरि नाम सोए। ठाकुर सुखेर माथाते जानो बाज पड़े जाए, तुलसीदास बोलतो सुखेर माथाते बाज पड़े जाए। आमी सुख चाই না प्रभु, তুমি আমাকে সুখী করে দিও না। সুখ যত দেবে তত আমার কষ্ট হবে। আমাকে দুঃখ দাও, আমাকে বেদনা দাও। তাই সবাইকে নিবেদন করব, দুঃখের জ্বালায় যারা জ্বলতে পারে ভগবানকে ডাকে তারা ভগবানের কৃপা পায়। তারাপীঠে একটা জায়গা আছে, আপনারা যদি গেছেন দেখে আসবেন। মৃত ছেলে বেঁচে উঠেছিল, বেশি দিনের কথা নয়, আজকে 10 বছর আগেকার কথা। যে কুণ্ডটার নাম জীবিত কুণ্ড।